কবিতা মৃত্যু। এমন সময় ঘরে থাকারই কথা। গরম টুকটুকে হাঁড়ি ফ্লাইং কিসের মতো ছড়িয়ে দিচ্ছে ভাত প্রসবের গন্ধ। গৃহিণী নিপুণ হাতে শিলনোড়ায় ফুটিয়ে তুলছে আদা পেঁয়াজ রসুনের ষোড়শ মধুর ইন্দ্রজাল। চিকন ঘাড়ে খেলতে থাকা কসমিক চুল মাড়িয়ে গুপ্ত সমুদ্রে গড়িয়ে পড়ছে অন্যমনস্ক ঘাম। পাশের ঘরে 14 বছরের ছেলেটা নিশ্চিন্তে পড়া বুঝে নিচ্ছে ফার্স্ট ইয়ারে পড়া দিদির কাছে। এমন সময় বাবাদের বেশ ফুরফুরে লাগে, রোমান্টিসিজম অভিসারী হয়, পিনিয়ালের নাচ করে। ঘরে থাকাই দস্তুর এখন। হঠাৎ তুমি এলে নীরব দীপ্তিতে কালপুরুষের মতো, ডান কবজি ধরে টানতে টানতে বললে, চলো হে তোমার পরিণতির মর্মস্থলে যাই। নির্জন তমস্বী রাস্তা ধরে ধীর পায়ে এগিয়ে চলেছি দুজনে। স্নিগ্ধ আকাশ চুঁইয়ে পৃথিবীতে ঝুপঝুপ ঝরে পড়ছে জ্যৈষ্ঠী পূর্ণিমার চাঁদ তারাদের মাদল মেদুর রূপকথা চুপকথা। তোমার হাত তখনও ধরে আছে আমার নদী। হঠাৎ কেন জানি না খুব হাসি পেল। কিশোরী রাতের এই মায়াবী নৈসর্গিক চপলতাকে একটা দুরন্ত অট্টহাসি দিয়ে মানবী করে তুলতে খুব ইচ্ছে করল। আর তক্ষুনি তীব্র গতিতে ছুটে এলো একটা আলোর আগুন। পলকে নিভে গেল সকল অঙ্কুরোদ্গম। এখানে সবাই বড্ড ছাড়া ছাড়া। এই রোদ্দুরের শূন্য গ্র্যাভিটিতে পৃথিবীকেও দেখা যায় না আর। নমস্কার।